ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমাদের প্রধানমন্ত্রীর সাথে যে আলোচনা ছিল, খুব ভালো আলোচনা হয়েছে। এটা তো কোনো রাজনৈতিক মিটিং নয়, এটা অ্যাবসলিউটলি একেবারে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মিটিং। লোকসভার লড়াই এখন অতীত। 2.5 বছর পর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুযোগে মোদীকে বাংলায় আসার আমন্ত্রণ জানালেন মমতা, আর অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন। আমি প্রধানমন্ত্রীকে বলে গেলাম যে পুজো হয়ে যাক, নবরাত্রি হয়ে যাক, আমরা পুজো নিয়ে সকলেই ব্যস্ত থাকি। তারপরে যদি উনি একটা সময় দেন, তাহলে সেই সময় দেউচা প্রাথমিক প্রজেক্টে আমরা ভালো করে ইনাগুরেট করতে পারি। আমি ইনাগুরেশনের জন্য এটা আমন্ত্রণ জানিয়ে গেছি। আমি একবার চেষ্টা করবো, যদি সময় পাই তাহলে হোম মিনিস্টারকে কালকে যদি থাকে, যদি টাইম দিতে পারে, একবার জাস্ট কার্টেসি মিট করে যাওয়া। মোদীকে রাজ্যে আমন্ত্রণ, অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া। মমতার মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে ঝাঁপিয়েছে কংগ্রেস সিপিএম। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মিটিং না, তাহলে কাগজ থাকতো, পত্র থাকতো, সঙ্গে অফিসার থাকতো, অবশ্যই রাজনৈতিক কোনো সন্দেহ নেই। কালকে অমিত শাহের সঙ্গে দেখা করবো, তার জন্য অপেক্ষায় বসে আছি। আজকে প্রধানমন্ত্রীকে নেমন্তন্ন জানিয়ে এসেছি। রাজীব কুমার পর্যন্ত থাক, কৃষি ভাইপোর দিকে আর যেন হাত না বাড়ায়। নিজের স্বার্থ, মানুষের স্বার্থের চাইতে নিজের স্বার্থ, সেই কারণে গেলেন দিল্লিতে। মুখ্যমন্ত্রীর এই উন্নয়নের কথা যেটা বলছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, এটা 100তে 200 ভাঁওতা। সিবিআই এর ছোবল থেকে রাজীব কুমারের দৌলতে নিজেকে, নিজের পরিবারকে বাঁচানো তার কাছে এখন সব থেকে বড় লক্ষ্য। নরেন্দ্র মোদীর কাছে গেছে উন্নয়ন করতে, নরেন্দ্র মোদী বলে দিয়েছে সিবিআইকে বাঁচাতে পারে অমিত শাহ, তুমি অমিত শাহ কাছে যাও, রেফার করে দিয়ে বড় ডাক্তার, ছোট ডাক্তারের কাছে। খোদ বিজেপিও মমতার অমিত শাহের সঙ্গে দেখা করতে চাওয়া নিয়ে কটাক্ষ করছে। যেখানে উনি রাজ্যের পাওনার জন্য, রাজ্যের উন্নয়নের জন্য মূলত সফরে গিয়েছেন, তার একটা বড় পয়েন্ট ওটা। তাহলে সেই ক্ষেত্রে অর্থমন্ত্রীর সাথে দেখা করার দরকার নেই, সেটা অমিত মিত্র সারবে। তার মানেটা পরিষ্কার, প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল বাড়িয়ে দেওয়ার জন্যই উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন। বাংলার জন্য উনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাননি, দেখা করতে যাননি। উনি গিয়েছেন তৃণমূলকে বাঁচাবার জন্য। যদিও বিরোধীদের এই কটাক্ষকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল শিবির। আমার দপ্তরে তো টাকা আনবার জন্য আমি মুখ্যমন্ত্রীকে বহুদিন ধরে অনুরোধ করছিলাম। না গেলে অনেক সমালোচনা হয় শুনেছি, আবার গেলেও এরকম ধরনের বিভ্রান্তিকর কথা বলে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে তার কাজ করুন, যখন যেতে হবে যাবেন, যখন যেতে হবে না যাবেন না। আর বাকিরা সব আন্দাজ করে করে কেউ গালাগাল দেবে, কে দেবে না, আমাদের কিছু এসে যায় না। বিষয়টা তো এখন আদালতের, আদালত যা দেবে সেটা সবাই আমাদের মানতে হবে, পছন্দ করি আর না করি। আদালতের বিষয়টাকে অ্যাডভান্সের বলে দেওয়া যায়। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাউথ